আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, মানববন্ধনের শিক্ষকরা কি বলছেন? সকাল থেকে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি যে সহিংসতা এবং অবমাননার ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিককালে, সেই ঘটনাগুলো প্রতিবাদ হিসেবেই কিন্তু মানববন্ধন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সংগঠনটি। এই সংগঠনটি মূলত বিএনপিপন্থী শিক্ষকরা মিলে এই সংগঠনটি পরিচালনা করছেন এবং তারা কিন্তু এই মানববন্ধন থেকে দাবি করছেন যে নারীর প্রতি যে সহিংসতা বা অবমাননার ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান, যেন এই ঘটনাগুলোর আসলে পুনরাবৃত্তি না হয়। সেই সাথে আপনাদেরকে যদি একটু বলি যে এই সাদা দলের যে শিক্ষকরা রয়েছেন তারা যেটি বলছেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে ডাকাতি, ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হয়েছে, সেই অবনতি কিন্তু দেশের মানুষের জন্য একটি ক্রান্তিকাল পার করছেন, এমনটিও তারা বলছেন। কিছুক্ষণ আগেই এই সাদা দলের শিক্ষকরা বক্তব্য রেখেছেন, যেখানে আহ্বায়ক দাবি করছেন যে ফ্যাসিস্ট হাসিনা কিংবা ৫ আগস্ট পরবর্তী সময়ে এই বিদায়ী সরকারের যেই সদস্যরা রয়েছেন তারাই মূলত দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে, এমনটা তারা অভিযোগ করছেন। এবং সেই সাথে যারা এই দেশকে অস্থিতিশীল করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছেন এবং তার পাশাপাশি এই নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু এই শিক্ষক মহল জানিয়েছেন। মাত্রই এই মানববন্ধনটি শেষ হয়েছে। সেই মানববন্ধন শেষ হওয়ার আগে শিক্ষকরা যেটি বলেছেন আমাদেরকে যে যদি না এই পুরো বিষয়টির সুরাহা হয়, আসিয়া সহ যারা সাম্প্রতিককালে ধর্ষণ বা নারী নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছেন সেই তাদের বিচার না হয় যারা জড়িত, তাহলে এই সাদা দলের পক্ষ থেকে আন্দোলন এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। যেমনটি তারা ৫ আগস্ট পূর্ববর্তী সময় ৩ আগস্টে এই বিগত সরকারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন এবং সেভাবেই তারা ধর্ষকদের বিরুদ্ধে তারা কঠোর আন্দোলনে যাবেন, এমনটি হুঁশিয়ারি কিন্তু আমাদের এই মানববন্ধন থেকে দিয়েছেন। এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যদি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করতে পারেন তাকে সরে গিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা স্থানান্তরের কথাও কিন্তু সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই সাদা দলের পক্ষ থেকে। তো কাকলি, এই ছিল আমার কাছে মানববন্ধন থেকে সর্বশেষ। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিবুর রহমান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রশাসনের আশ্বাসের ৩ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে কারখানা শ্রমিকরা। এতে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। শিল্প পুলিশ জানিয়েছে, সকালে গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে কারখানা শ্রমিকরা। পরে শিল্প পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেয়। এতে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। এদিকে কালিয়াকৈরের মৌচাকে সড়ক অবরোধ 2 ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা। সকালে গ্লোবাস কারখানায় এক শ্রমিককে ডেকে নিয়ে মারধরের ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা এসে বুঝিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বিক্ষোভের কারণে মৌচাকের আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। কর্মবিরতির এই খবর জানাতে চলে যাচ্ছে কুমিল্লা। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, কর্মবিরতির ফলে হাসপাতালের সার্বিক কি পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। ইন্টার্ন চিকিৎসকদের যে 5 দফা দাবি রয়েছেন সেই দাবি আদায় করতে কিন্তু তারা তাদের কর্মসূচি
শুরু করে। তো আজকে এসে সকাল 9টায় তারা একেবারে তাদের এই যে কর্মসূচি যে পালন করছে সেখানে তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের এই কর্মবিরতির ফলে কিন্তু আমরা দেখেছি হসপিটালের যে দুটি মূল ফটক রয়েছে সেই দুটি মূল ফটক বন্ধ রয়েছেন এবং এই দুটি মূল ফটক বন্ধ থাকার কারণে যারা রোগী এবং স্বজন আছেন তারা কিন্তু এই মূল ফটকের বাহিরে অবস্থান নিয়েছেন এবং চিকিৎসকরা তাদের কর্মবিরতির কারণে কিন্তু রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং এই নিয়ে রোগীদের অনেক ভোগান্তি শিকার হচ্ছেন। আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের এই কর্মবিরতির কারণ হচ্ছে এবং তারা যে আজকে কর্মবিরতি পালন করছেন সেটার কারণ হচ্ছে তারা 5টি দাবি উত্থাপন করেছেন এবং 5টি দাবি যতদিন না মানা না হবে তারা কিন্তু তাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই 5টি দাবির মধ্যে রয়েছে যে তারা MBBS BDS সনদ ছাড়া যেন কেউ নিজেদেরকে চিকিৎসক দাবি করতে না পারেন এবং ওষুধের যে তালিকা রয়েছে সেটা আপডেট করতে হবে, চিকিৎসকদের সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে, নিম্নমানের যে মেডিকেল কলেজ কিংবা ম্যাচ রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। এইসব দাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা, তাদের যে নিয়মিত কার্যক্রম সেটা কিন্তু তারা বন্ধ রেখেছেন এবং এই বন্ধ রাখার কারণেই কিন্তু আজকে যেই কুমিল্লা মেডিকেলের যে প্রতিদিন শুধু কুমিল্লা মেডিকেল কলেজে না আশেপাশের মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকরা কিন্তু এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন এবং এই কর্মবিরতির ফলে কুমিল্লা জেলা সহ অন্যান্য যে জেলা সদর রয়েছে সেখান থেকে যারা যেসব রোগীরা চিকিৎসা নিতে আছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এই আমরা দেখেছি এসে হসপিটালের যে বিভিন্ন যে জায়গাগুলোতে মূলত চিকিৎসা দেওয়া হয় সেই জায়গাগুলোতে এখন ডাক্তাররা নেই এবং সেখানে যে রোগীগুলো ফটক পেরিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করতে পারছেন তারা এখন বিনা চিকিৎসায় বসে রয়েছেন। মূলত এই ছিল আসলে কুমিল্লা মেডিকেল কলেজের সর্বশেষ অবস্থা। কাকুলি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ নান্টু। ফরিদপুরের চর ভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে অন্তত 7টি গ্রামের বাসিন্দারা। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের রিপোর্ট। পদ্মার করাল ঘাসে প্রতিনিয়তই ভাঙছে ফসলের জমি, বসতভিটা। ভাঙন ঝুঁকিতে আছে চর ভদ্রাসন উপজেলার সদরের ঠিলার চর, ইন্তাজমোল্লার ডাঙ্গি, সবুল্লা শিকদারের ডাঙ্গি, হরিরামপুর ইউনিয়নের জাকিরের সুরাসহ অন্তত 7টি গ্রাম। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এসব এলাকার বাসিন্দাদের। স্থানীয়রা জানায় নদী ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে গ্রামগুলোর ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে নদী তীরবর্তী বাসিন্দারা সর্বস্ব হারাবে। নদীর ভাঙন রোধ না করতে পারলে দেখা যাবে যে একসময় বিলীন হয়ে যাবে এবং আমরা যারা এখানে বাড়ি ঘর করে আছি আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই 14 বৈশাখ মাসে পানি আইলে ভাতে ভাঙা শুরু করব। কোথায় যাবো আমরা, কোথায় যাই খেলাবো, কোনো খেলার জায়গা নাই। এই যে ধান পাট বনি এই থাকবো না তো, আর কয়দিন পর আইলে ভাতে মনে করেন একবারে ভাঙ্গে চলে যাবো। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবৈধ যে বালু উত্তোলন এটা কারোই আসলে কাম্য না। এটার ফলে যে আমাদের স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর জন্য আমরা ইতিপূর্বে আমাদের যে জেলা যে সর্বোচ্চ কমিটি নদী রক্ষা কমিটি, সেই কমিটি সহ আমরা পরিদর্শন করেছি। কয়েকটা জায়গায় আমরা তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। যারা এখানকার মানুষজন, স্থানীয় জনগণ, তাদের এই কথার আলোকে আমি নিজে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে সে কার্যকরী ব্যবস্থা নেবেন এবং উদ্যোগ নেবেন যাতে এখানে আর কেউ কোনোদিন কোনোভাবে অবৈধভাবে কোনোভাবে বালু উত্তোলন না করতে পারে। দ্রুত বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। NTV নিউজ ডেস্ক। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে নৌকাডুবিতে 25 জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আফ্রিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে একটি নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত নৌকাটি দেশটির একটি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলাররা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত 11টায় মুশি বন্দর ছেড়ে 12 কিলোমিটার ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।